হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের খুবই মজাদার একটা পিঠা রেসিপি। শেয়ার করব ভাপা পিঠা রেসিপি আর খুব সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করব। সেজন্য প্রথমে আমি ভাপা পিঠার গুঁড়া তৈরি করে নিচ্ছি। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি। গুঁড়াটাকে প্রথমে আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সাথে 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি। লবণটা অপশনাল, ব্যবহার করলেও চলবে, না করলেও চলবে। এখন ভালোভাবে গুঁড়াটাকে মাখিয়ে নিচ্ছি। আর গুঁড়াটাকে মাখাতে মাখাতে এরকম যখন মুড ধরে আসবে তখনই বুঝতে হবে গুঁড়াটা মাখানো হয়ে এসেছে। আর এখন একটা চালনিতে ঢেলে নিচ্ছি। গুঁড়াটাকে ভালো করে চেলে নেব। ছোট ছোট ছিদ্র আছে এরকম যে কোনো চালনি ব্যবহার করলেই হবে। আমার হাতের কাছে এই চালনিটা ছিল আর আমার পিঠার পরিমাণ বেশি ছিল, তাই আমি এই চালনিটাই ব্যবহার করেছি। আমি আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে পোলাও চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমার গুঁড়াটা চালা শেষ আর গুঁড়াটা চালার পর এরকম দানাদার হবে। আর এটাই হলো ভাপা পিঠার গুঁড়ার বিশেষত্ব। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, পিঠাগুলো বানিয়ে নিব। নিয়ে নিচ্ছি এরকম একটা সুতি কাপড় আর নিয়ে নিয়েছি ছোট্ট একটা বাটি। এই বাটিতেই পিঠার গুঁড়াটা বিছিয়ে নেব। উপর থেকে দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড় দিলে পিঠার খেতে খুব মজা হয়। দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এই স্টেপটা আবারও রিপিট করব। গুঁড়া বিছিয়ে উপর দিক থেকে নারকেল আর গুড় দিয়ে দিব। আবার উপর দিকে অল্প পরিমাণে গুঁড়া দিয়ে নারকেল কোড়ানো আর গুড়টা ঢেকে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল ভাপা পিঠার বাটিটা। আর এখন এই কাপড়ের সাহায্যে ভাপা পিঠার বাটিটা ঢেকে দিয়ে দিব ভাপে। আমি এখানে রাইস কুকারের মধ্যে সেদ্ধ করার বা ভাপ দেওয়ার যে বাটিটা থাকে সেটা ব্যবহার করেছি। আর একটা পাতিলের উপর বসিয়ে পাতিলের 4-5টা আটা দিয়ে ভালো করে প্রলেপ দিয়ে দিয়েছি, যাতে কোনো প্রকার ভাপ বের হতে না পারে। পিঠাটা এটার মধ্যে দিয়ে আমি উপর দিক থেকে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, যাতে কোনো প্রকার ভাপ বের হতে না পারে। এদিকে এই পিঠাটা হতে হতে আরেকটা বাটি বানিয়ে নিচ্ছি, যাতে ওই পিঠাটা হওয়ার সাথে সাথে আরেকটা পিঠা বসিয়ে দেওয়া যায়। তাই ঠিক আগের নিয়মেই প্রথমে চালের গুঁড়ি, উপর দিক থেকে খেজুরের গুড় আর নারকেল কোড়ানো এভাবে বিছিয়ে বিছিয়ে আরেকটা বাটি তৈরি করে নিয়েছি। এই দিক দিয়ে আমার এই পিঠাটা হয়ে এসেছে। চেক করে নিচ্ছি পিঠাটা ঠিকভাবে হলো কিনা। পিঠাটা খুব ভালোভাবে হয়ে এসেছে। পিঠাটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা নামানোর সময় অনেক সাবধানের সাথে নামাতে হবে, তা না হলে হাতে গরম লেগে যেতে পারে। পিঠাটা খুব সুন্দরভাবে কাপড় থেকে ছেড়ে এসেছে। এতে বোঝাই যাচ্ছে পিঠাটা কত সুন্দরভাবে হয়ে এসেছে। পিঠাটা যদি ভালোভাবে না হতো তাহলে কাপড়ের গায়ে লেগে যেত। রাইস কুকারেও খুব সুন্দরভাবে ভাপা পিঠা বানানো যায়, কিন্তু আমি আজকে এভাবেই বানিয়ে দেখালাম। আপনারা রাইস কুকারেও চাইলে বানাতে পারেন। আমার এই পিঠাটা হয়ে এসেছে। এখন আরেকটা পিঠা আমি অন্য একটা পাতিলে বসিয়ে দেব। সেজন্য আগে থেকেই যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম সেই বাটিটা একটা কাপড় দিয়ে ঢেকে এভাবে আরেকটা পাতিলে বসিয়ে দিচ্ছি। পাতিলের উপর আমি একটা ঢাকনা রেখে ছিদ্র করে 4-5টা আটা দিয়ে প্রলেপ দিয়ে নিয়েছি। আর এখানে যে পিঠাটা দিয়েছি তা ঢাকার কোনো প্রয়োজন নেই। এভাবে কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পরেও পিঠাটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে। এই পিঠাটাও আমি তুলে নিচ্ছি। এভাবে আমি 2টা পাতিলে ভাপা পিঠা বসিয়ে সবগুলো ভাপা পিঠা খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি। এই পিঠাটাও খুব সুন্দরভাবেই হয়েছে। আমি একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। ভেতর থেকে একদম পারফেক্ট হয়েছে। পিঠার কালারটা অনেক জোস ছিল, কিন্তু মোবাইলের কালারটা তেমন সুন্দর আসছে না। ভাপা পিঠা খেতে পছন্দ করে না এমন কেউ কি আছে? শীতের সকালে ভাপা পিঠা খাওয়ার মজাই অন্যরকম। তা যদি হয় আবার খেজুরের গুড়ের পিঠা। আমার ভাপা পিঠার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।